আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। কোরআনের দৃষ্টিতে উলামায়ে সু এবং পীরদের অনুসরণে কোনো ক্ষতি আছে কিনা? যারা উলামায়ে সু, যারা নাস্তিক উলামা এবং যারা পীর সেজে বসে আছে, এদের অনুসরণে কি কোনো ক্ষতি আছে? এই ব্যাপারটি নিয়ে কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 74 এবং 75 আয়াতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়া আল্লাযীনা কুনতুম তাযউমুন ওয়া নাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদান ফাকুলনা হাতু বুরহানাকুম ফাআলিমু আন্নাল হাক্কা লিল্লাহ ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন। যেদিন তাদেরকে ডাকা হবে তখন বলা হবে, কোথায় তোমাদের সেই শরীক দল যাদেরকে নিয়ে খুব করে দাবি জানাতে? প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্য হতে একজন সাক্ষী বের করে নেওয়া হবে। তারপরে বলা হবে, তোমরা নিজেদের দলিল প্রমাণ নিয়ে এসো। তারপরেই তারা জানতে পারবে সত্য সঠিক ব্যবস্থা সে তো শুধু আল্লাহ তাআলার জন্যই। আর যেসব উদ্ভট কল্পনা নিয়ে ওরা মশগুল ছিল তা যে ওদের কাছ থেকে শূন্যে মিলিয়ে যাবে। তো এই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, এই যারা উলামায়ে সুদের পিছনে, এই নাস্তিক উলামাদের পিছনে আর পীরদের পিছনে যারা যাচ্ছে, ধেয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে যে সমস্ত গার্বেজ টাইপের কথাবার্তা শুনছে, এন্টি কোরআন কথাবার্তা শুনছে, সেগুলি তারা মান্য করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের মাঠে ঠিকই আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন এই পীর তাদের থেকে উধাও হয়ে যাবে, এই নাস্তিক উলামা তাদের থেকে উধাও হয়ে যাবে। এরা যা কিছু কল্পনার জোরে এবং নিজেদের পক্ষ থেকে মিথ্যা কথা বলে যাচ্ছিল, সেগুলি সবই সেদিন কোনো কাজে আসবে না। তো আজ আপনার এবং আমার কাছে সময় রয়েছে, জীবন থাকতে, সময় থাকতে আসুন আমরা সবাই কোরআনের আয়াতকে মজবুতভাবে আঁকড়ে ধরি, আর উলামায়ে রব্বানি যারা, তাদের সাথে আমরা জুড়ে যাই। নইলে পরকালে এই পীররা এবং নাস্তিক উলামায়ে সু যারা, এরা আপনাকে আমাকে কোনো ধরনের কাজে আসতে পারবে না।